আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব আপনাদের সাথে দারুণ একটি ভিডিও, যেটা কিনা আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে আমি আমার ভাইয়ের বাসায় গিয়ে কী করছি, কী খেয়েছি আপনাদের সাথে যেন শেয়ার করি। তো তাই আজকে ভিডিওটি শেয়ার করব। আজকে যাব আমরা পূর্বাচল। আর পূর্বাচলে যাব আমরা কি খেতে তা তো জানেন হয়তো বা অনেকেই, আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানেন, আর যারা জানেন না তাদেরকে বলে দিলাম। আজকে যাব পূর্বাচল আমরা হাঁসের মাংস আর চাপটি খেতে। তো যাওয়ার আগে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার ভাইয়ের বাসার এই ছোট্ট একটি ভিডিও। অনেকেই আমার ভাইয়ের বাসাটা যখন আমি লাইভে আসি তখন দেখতে চেয়েছেন, তখন তো আর দেখানো সম্ভব হয়নি, তাই এখন শেয়ার করে দিলাম। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। আর যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন একবারও ভুল করবেন না। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের বাসাটা এরকমই গোছানো আছে, যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে, ছোট্ট 1 বছরের একটা ছেলে আছে আমার ভাইয়ের। আর যাদের বাসায় ছোট্ট বাচ্চা আছে তারা তো জানেনই, বাচ্চাদের ঘর যতই গুছিয়ে রাখবেন সেই ঘর কখনোই গোছানো থাকে না। তারপরে ওদের বাসাটা অনেক সুন্দর পরিপাটি গোছানো আছে। আর এইটা হলো আমার ছোট ভাই, একদমই ছোট, শয়তান যাকে বলে সেটা হলো এটাই আছে ছোট। দেখেন আমি ভিডিও করার সাথে সাথে এটা ক্যামেরার সামনে এসে কি করা শুরু করে দিয়েছে, বললেও আমাকে একটু ভিডিও করো, আমিও করে নিলাম। তারপরে কিন্তু আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি। এখন আমরা রাস্তায় আছি, যাচ্ছি পূর্বাচল। তখন বাজে রাত 8টা। তো রাত 8টা যেহেতু বাজে, আমরা শুক্রবার দিন যাচ্ছি। তো আজকে খাওয়াবে হলো আমার ছোট বোনের হাজব্যান্ড, ও হলো আমাদের সবাইকে খাওয়াবে। আমরা 2টা গাড়ি নিয়ে রাস্তায় বের হয়ে গিয়েছি। একটা গাড়ি হলো আমার ছোট ভাইয়ের আর একটা হলো আমার ছোট বোনের। তো 2টা গাড়িতে মিলে আমরা কয়জন, 8-10 জনের মতো হবে আছি। তো এখন রাস্তায় আছি, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছি, 300 ফিটের কাছাকাছি। তো এই রাস্তাটা দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, যেতেও অনেক বেশি খুব তাড়াতাড়ি যাওয়া যায়, কারণ আমরা কিন্তু এলিভেটরে উঠে গিয়েছি। কারণ এটা খুবই জ্যামজট কম থাকে, রাস্তাটাও খুব সুন্দর, যার কারণে আপনাদের সাথে শেয়ার করছি। তো কথা বলতে বলতে কিন্তু আমরা অনেকটা জায়গায় চলে আসছি, খুবই তাড়াতাড়ি আমরা চলে যাব। আপনারা দোয়া করবেন, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো জ্যাম তো আছে, ঢাকা শহরে জ্যামের তো কোনো শেষ নেই, যে কোনো জায়গায় জ্যাম লেগে যায়। আর গাড়ি চালানো যে খুবই কষ্ট সেটা আমি আমার ভাইকে দেখলেই বুঝতে পারি, কারণ যখন জ্যামজট পড়ে আমার খুবই ভয় লাগে যখন গাড়ি চালাই। আর ঠান্ডা লেগে আমার ভয়েস এতটাই খারাপ হয়ে গিয়েছে যে কথা বলতে পারতেছি না। যাই হোক, আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওগুলো কিন্তু অনেক কষ্ট করে করা হয়, সবাই ভিডিওগুলো একটু দেখবেন। অনেক দিন থেকে ঠান্ডা লেগে আছে, আর আমার ঠান্ডা লাগলে আমার গলা একদমই ভেঙে যায়, আর প্রচণ্ড পরিমাণ কষ্ট হয়, সাথে কিন্তু জ্বর আসে। তো যাই হোক, সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভাইয়ের বাসায় থাকলাম অনেক দিন, সুন্দর সময় কাটালাম পরিবারের সবার সাথে, মানে আপনজনদের সাথে সময় কাটাতে কিন্তু সবারই ভালো লাগে। আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছে, যে যেখানে আছে আমার ভাই বোন সবাই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। সবাই তাদের জন্য দোয়া করবেন যেন তারা ভালো থাকে। তো আমি কিন্তু আমার বাসায় চলে এসেছি 1 সপ্তাহ থাকার পর। তারপরে দেখি কিছুদিন পরে আবারও যাব, যেহেতু সালমানের স্কুল এখন বন্ধ আছে, ডিসেম্বর একদমই শেষ পর্যন্ত বন্ধ আছে। দেখি আরেকবার যাব। তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমরা অনেকটাই চলে এসেছি। আর এই রাস্তাটা কিন্তু গাড়িতে বসে দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আমার ভাই একটা গাড়ি চালাচ্ছে, পিছনে আরেকটা গাড়ি আমার বোনের হাজব্যান্ডে চালাচ্ছে। তো এইভাবে আমরা কিন্তু চলে যাচ্ছি। তো তার আগে আমরা মাওয়া গেছিলাম আর পুরান ঢাকায় গিয়েছিলাম। তখন আবার আমার বোনের হাজব্যান্ড যেতে পারে নাই, কারণ ওর চোখে একটা অপারেশন হয়েছে, অসুস্থ ছিল, যার কারণে যেতে পারে নাই। তো আজকে বলল সে যাবে, তো সেই জন্যই আর কি আমাদেরকে নিয়ে যাচ্ছে। আজকে আমার বোনের হাজব্যান্ড আমাদেরকে সবাইকে খাওয়াবে। আর হাঁসের মাংস সপ্তাহে 1 দিন না খেলে পূর্বাচলে যেন আমাদের শান্তিই লাগে না। তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমরা পূর্বাচলে চলে এসেছি, নেমেও গিয়েছি।
তো এই দোকানটায় আমরা তার আগে যখন আসছিলাম তখন সালমানের বাবা সবাইকে খাওয়াইছিল, তখন কিন্তু আমরা এই দোকান থেকে খেয়েছিলাম। এটা দেখতে সুন্দর, ভালো, ঠিক আছে, আর দোকানটাও সুন্দর, তবে এই খাবারটা আমাদের কাছে এতটাও ভালো লাগে নাই। আমি এখান থেকে সামান্য পরিমাণ ভিডিও নিলাম। আর হ্যাঁ, এটা কিন্তু পূর্বাচল নীলা মার্কেট যেটাকে বলি, সেখানে কিন্তু আমরা হাঁস খেতে যাই। সামনের দিকেও আছে অনেক কিছু, তবে আমরা সেখানে খাই না, আমরা একদম ভিতরের দিকে যে নীলা মার্কেট আছে সেখানে চলে যাই। তো এখানের খাবারটা দেখতে অনেক সুন্দর, আকর্ষণীয়, বা অনেক সুন্দর সাজানো গোছানো, তবে খেতে কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না। অনেক বেশি ঝাল দিয়ে দেয়, যার কারণে আমরা এই দোকানে খাই না। আমরা যখনই যাই আমাদের পরিচিত একটা খালা আছে, ওখানে আমরা যেয়ে খাই। ওনার দোকানটা ছোট, তারপরেও কিন্তু ওনার রান্নাটা অনেক বেশি ভালো হয়। আমরা সবাই যাই বা একলা যাই, যে যখনই যাই, তবে ওই খালার কাছেই খাই। তো আপনারা কিন্তু এখানে যে হাঁসের মাংস চাপটি খেয়ে আসতে পারেন। এখানে যাকে দেখতে পাচ্ছেন তারা হলো বউ শাশুড়ি, দুইজনে মিলে দোকান চালাই। আর এতটা ভিড় থাকে এখানে যে আপনারা কল্পনাও করতে পারবেন না। আর যেহেতু শীতকাল, হাঁসের মাংস খেতে সবাই কিন্তু পছন্দ করে, তো শীতকালে কিন্তু লোকজনের আনাগোনা অনেক বেশি থাকে। আমরা সব মানে শীতেও যাই, গরমও যাই, আমাদের কোনো না নেই। আমরা হাঁসের মাংসটা ওখানে যেয়ে খেয়ে এতটাই মজা পেয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের বউ, ভাই, আর হলো ভাইয়ের ছেলে, ওরা একটা ভিডিও করতেছে, এটা নাকি ভাইরাল ভিডিও। তো এই ভিডিওটা আমার ভাইয়ের বউ করতে বলল, তো এই জন্য এরা তিনজনে এই ভিডিওটা করতেছে। আমি দূরের থেকে এই ভিডিওটা করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ওদের মাশাআল্লাহ কিন্তু খুব সুন্দর লাগতেছিল তিনজনকেই। তো এইভাবেই সবাই সুন্দর থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, সেটাই চাই। সবাই দোয়া করবেন ওদের জন্য। এইভাবে কিন্তু আমরা পূর্বাচলে হাঁস খেয়ে বাড়িতে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, সবাই সুস্থ আছি, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।